আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভার্বের একটা প্রকারের মধ্যে একটা প্রকার হলো সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব বলতে মূলত কি বোঝানো হয় তাই আমরা আজকে জানবো সেমি মডাল ভার্ব জিনিসটা কি। আমরা জানি নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাঁ, এই ভার্বগুলা যেমন নিড এবং ডেয়ার একই সাথে ভার্ব মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং মডালের কাজ করে। ইউজ টু এটাও মডাল এবং একই সাথে প্রিন্সিপাল ভার্বেরও কাজ করতে পারে। এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। কিরকম? যেরকম হি নিড নট গো, তার যাওয়ার দরকার নাই। কিন্তু আরেকটা বাক্য হি নিডস টু গো, হ্যাঁ, তার যাওয়ার দরকার। তাহলে নিড এরপরে নট আসার কারণে হ্যাঁ এটা মডাল হয়ে গেছে, কিন্তু এখানে নিডের পরে নট নাই, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব হলে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে কি হয়? এস বাই এস। আর মডাল হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস নাই। তো এইখানে নিড প্রিন্সিপাল ভার্ব আর এইখানে নিড মডাল ভার্ব। এজন্য এই নিড ভার্বকে সেমি মডাল ভার্ব বলা হয়। তাহলে আরেকটা উদাহরণ দেখা যায় ডেয়ার, হি ডেয়ার নট টাচ মি। ডেয়ারের পরে নট আসার কারণে এটা মডালের মতো কাজ করছে। অথবা হাউ ডেয়ার ইউ টাচ মি, হ্যাঁ, হাউ ডেয়ার ইউ টাচ মি, তাহলে এখানে ডেয়ার দিয়ে প্রশ্ন করছি। তাহলে আমরা জানি নিড অথবা ডেয়ার যখন নাবোধক করা হয় এবং প্রশ্নবোধক করা হয় তখন এটা মডালের মতো কাজ করে, এটা তখন মডাল। আর যখন প্রশ্ন অথবা না করা না হয়, যে প্রশ্ন করা হইলো না অথবা নাবোধক করা হইলো না, তখন এটা মেইন ভার্বের কাজ করে বা প্রিন্সিপাল ভার্বের কাজ করে। এজন্য নিড ডেয়ার কে সেমি মডাল ভার্ব বলা হয়। আর ইউজ টু সম্পর্কে আলোচনা হইলো, আমরা জানি ইউজ টু মানে অভ্যস্ততা বোঝায়। ইউজ টু দিয়ে যেমন হি ইউজ টু প্লে, সে খেলাধুলায় অভ্যস্ত ছিল। তাই এখন আমরা জানি ইউজ টু, এখানে ইউজ টু শব্দটা মডালের কাজ করছে। কিন্তু ব্রিক্স আর ইউজ টু, ব্রিক্স ব্যবহার করা হয় মেক বিল্ডিং, বিল্ডিং তৈরিতে ইট ব্যবহার করা হয়। তো এখন এই ইউজ টু দিয়ে অভ্যস্ততা বোঝানো, এই ইউজ টু দিয়ে বোঝানো হয়েছে ব্যবহার করা। তাহলে এইখানে ইউজ টুটা হলো প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এইখানে ইউজ শব্দটা হলো মডাল ভার্ব। তো এই ছিল সেমি মডাল সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।